আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে একটা শেয়াল পণ্ডিতরা দেখায়। শেয়াল পণ্ডিত 5ই আগস্ট 2024 আগে দেশ ছাড়া ছিল, পরে 5ই আগস্ট 2024 পরে ফেরত আসছে। আসার পর থেকে তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু আপনার বিরোধিতা করা ভারতের। ওর প্রথম এবং প্রধান দায়িত্ব ওর লেখনী, ওর মিডিয়া, ওর ইউটিউব মিডিয়া, ওর সামাজিক যোগাযোগ মাধ্যম, ওর যে কোনো জায়গায় বক্তব্য দেবেন। ও মনে করেন কোনো দেশ ফেস কিচ্ছু না, ওর কাছে সবাই পীর। যুক্তরাষ্ট্র পীর, ওর কাছে চীন পীর, ওর কাছে পাকিস্তানে পীর, মানে ওর কাছে সবাই নিষ্পাপ, নিষ্কলঙ্ক, দোষণমুক্ত। শুধু একটাই কলঙ্কযুক্ত, দোষযুক্ত, পাপযুক্ত দেশ হইল ওর কাছে ভারত। এ পরখে পরখে কীভাবে মানে পরতে পরতে ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে ভারতের বিরোধিতা করে দেশকে উচ্ছন্নে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যায়, সেই মাস্টার প্ল্যানই তার মাথায় সবসময় গিজগিজ গিজগিজ করে, মানে উই পোকার পাখা গজায় মরিবা অত্তরে। এখন তার মূল দায়িত্ব হলো এই কাজগুলো করা। হাতে রে যে 3টা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে যে এই 3টা কাজ করলে ভারতের সাথে যুদ্ধ ছাড়াই ভারতকে ধ্বংস করে দেওয়া যাবে। ওরে শোনা রে, ওই এক সময় পাকিস্তান বাবুরা ও ঠিক ওই চিন্তাই করতো, মানে করতো, বুঝতে পেরেছেন? আমি তো এলাকার ভাষায় বলতাম এখন যে ওই চিন্তাই করতো। ওই নিয়ে এসে দেয়া গেছে যে পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে, পাকিস্তান ঋণে জর্জরিত হয়ে গেছে। IMF, বিশ্বব্যাংক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র ঋণ দেয় যে সমস্ত সংস্থা এবং দেশ, তাদের কাছ থেকে 1, 2, 3, 4, 5 সবার লওয়া শেষ। অভাবের কারণে, দারিদ্রতার কারণে বিমান সংস্থা বিক্রি করে দিতে হয়। পাকিস্তান এত ভালো আছে, আর পুরো দেশ বিদ্রোহে ভরা, পুরো দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, পুরো মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। সেনাবাহিনী, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর যখন তখন উড়িয়ে দিচ্ছে বিদ্রোহীরা, এত ভালো আছে। ওই যে একসময় পাকিস্তানে ওরা মনে করতো আমরা যদি বর্ডার বন্ধ করিয়া দিই তাহলে ভারত যুদ্ধ ছাড়াই ধ্বংস হইয়া যাইব। কিন্তু দুর্ভাগ্য হলে সত্যি যে ভারতের কিচ্ছু হয় নাই। ভারত বরং আরও তাদের সাথে ব্যবসা বাণিজ্য না করে ভালোই রয়েছে। তো শুনি শেয়াল পণ্ডিত মামার 3টা পরামর্শ। বলছে ভারতের সাথে বাংলাদেশকে যুদ্ধ করতে হবে না, 3টি কাজ করলে ভারত আব্বা ডাকবে। লব ঠেলা, ভারত নয় আব্বা ডাকবো। আব্বা ডাকবো না ডাকাইব এটা পরে মানে বোঝা যাইব। বেশি আব্বা ডাক শুনতে যে দেখা যায় সে কত জায়গায় কলের বাড়ি, ঝাঁটার বাড়ি খাইতে হতে পারে, সেটাও আগে ভাবা লাগবো না। বলছে ভারতীয় সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বিদায় করে দিতে হবে। তা ভারতীয় কর্মকর্তা কর্মচারীদেরকে যে বিদায় করবেন, তা তাদের সাথে যখন বিভিন্ন কনস্ট্রাকশন বা বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মকাণ্ডের কথা হয়েছে, তখন ওই চুক্তিটা কেমনে বাতিল করবেন সেটা একটু পরামর্শ দেন। এই না হাতারে তো দিয়েছে এই কথা বলে যে ভারত বিরোধী যেসব পাবলিক আছে তারা শুনে যাতে মনে একটু ফুটফুর 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 করে তাদের একটু বাতাস বায়, দিল কলিজায় একটু হাওয়া লাগে, তাদের যাতে মনে হয় তাই তো রে, এই কাজটা করলে তো হইয়া যাইব নি আমাদের। কিন্তু আদৌ তো এটা কখনোই কি সম্ভব? এটা যখন করবেন তখন ওই প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। ওই প্রজেক্ট যখন বন্ধ হয়ে যাবে তখন আপনার লাভের গুড় পিঁপড়াই খাইব। এটা অন্তত পক্ষে বোঝেন তো নেই। এরপরে যে ভারত থেকে সকল পণ্য আমদানি বন্ধ করতে হবে। হঠাৎ করে দেখা গেল ভারত কালকে কাঁচামরিচ বন্ধ করিয়ে দিয়েছে। এখন কাঁচামরিচ আননি, আমি তো লাস্টে যেদিন কিনছি সেদিন মনে হয় 120 টাকা কেজি কিনছি। ওই কাঁচামরিচ ভারত যদি বলে আমরা কাল থেকে বাংলাদেশে আর কাঁচামরিচ পাঠাইব না, তো ওই কাঁচামরিচের কেজি কম করে হইলেও 700 থেকে 800 টাকা কেজি হইব।
বাংলাদেশের সোনারা এটা কি বুঝুনি? হ্যাঁ, এর মধ্যে মনে করেন আরও যেসব পণ্য সামগ্রী রয়েছে, মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, রসুন, আদা, এই ধরনের আরও যেসব পণ্য সামগ্রী রয়েছে, তারা দেখবেন 7 গুণ 8 গুণ দাম সেগুলো বেড়ে গিয়েছে। সুতরাং এই যে দেখেন আমাদের সাবেক উপদেষ্টা অর্থ উপদেষ্টা আপনার সালেউদ্দিন সাহেব উনি একটা কথা বলেছিলেন, আমরা ভারতকে বাদ দিয়ে পাকিস্তান, সিঙ্গাপুর থেকে চাল আমদানি করেছি। পাকিস্তান এবং সিঙ্গাপুর থেকে চাল আমদানি করার পরে আমরা দেখেছি ভারত থেকে যে চাল আমদানি করলে আমাদের ওদের চেয়ে আরও 10 টাকা কম লাগে, সেম কোয়ালিটি ভালো, গুণ ভালো, মান ভালো। আবার সিঙ্গাপুর যে চাল দিচ্ছে ওই চাল মূলত সিঙ্গাপুর ভারত থেকে আমদানি করে তারপরে আমাদেরকে দিচ্ছে। সুতরাং আন্নার সাবেক অর্থ উপদেষ্টা আমদার মতো মানসিকতা সম্পূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি একটা কথা বলেছেন, বুঝবার পারছেন। এবার 3 নম্বর হচ্ছে ভারতের চিকিৎসা নেওয়া বন্ধ করতে হবে। ওরে শোনা রে, ভারতের চিকিৎসা সেবা ওরা তো এখন দেয়ই না। ওরা এখন ইমার্জেন্সি ওই চিকিৎসা বিষয় কিছু চালু রেখেছে, তাও ফর ইমার্জেন্সি মানে তারা চালু রেখেছে। তারা এমনি চালু রেখে নাই, সর্বসাধারণের জন্য চালু রেখে নাই। যে কোনো লোক এখন চিকিৎসা সেবা নিতে যেতে পারে না। সেদিন আমার এক বন্ধু বরের সাথে দেখা হলো, বলল আমার এরকম কিডনি এই আবাল তাবাল ফাংশন হয়েছিল, সমস্যা। আমার বলছিল আমি কি বাঁচব না, আমি ভারত থেকে চিকিৎসা নিয়ে আপাতত এখন সুস্থ আছি, কিন্তু আমি 5 আগস্ট 2024 পরে আর একবারও ডাক্তার দেখানোর জন্য ভারতে যেতে পারি নাই। এরকম আমি অহরহ লোকের কথা শুনেছি যারা 5 আগস্টের পরে ভারতে যেতে পারে নাই চিকিৎসা সেবা নিতে। সুতরাং ভারত তো নিজেই ভিসা দিচ্ছে না ভাই, আমাকেও তো ভারত থেকে বাংলাদেশে আসা সব ভিসা চালু করে দিয়েছে, কিন্তু ভারত কিছু মানে কন্ডিশনের উপর ভিত্তি করে এখনো আটকে রেখেছে, আমাদের দেশের সুযোগ সুবিধা দিবে কিনা। সুতরাং যেটা তারাই আটকে রেখেছে, আবার তাদেরকে সেই হুমকি দেওয়ার মতো এসব শেয়াল পণ্ডিতি মামাদের কারণে ভবিষ্যতে আমাদেরকে আরও কি বিপদে পড়তে হয় আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।